হার্ট অ্যাটাকের ঔষধ নিতে রাজি আছেন? স্ট্রোক হয় কিনা, প্যারালাইজড হয় কিনা, স্ট্রোক প্যারালাইজ থেকে বাঁচার জন্য আজকে আপনাকে আমি একটা আমল দিয়ে যাই। এই আমলটা যদি আপনি সকালবেলা 100 বার করেন, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে 100 বার করেন, আপনার হার্ট অ্যাটাক থেকে বাঁচায় দিবেন কে? আসতে বলেন কে? স্ট্রোক থেকে বাঁচায় দিবেন কে? ক্যান্সার থেকে বাঁচায় দিবেন কে? বড় বড় রোগ থেকে বাঁচায় দিবেন কে? সেই আমলটা হলো, আপনি খেয়াল করেন, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আপনার হার্টে যাদের সমস্যা 100 বার পড়বেন লা ইলাহা, জোরকন জোরকন জোরকন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে দেখেন কিভাবে করবেন, এই যে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন এই যে এখান থেকে শুরু হয়েছে, বাম দিক থেকে শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাম দিকে একটা ধাক্কা দিবেন আপনি এসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এই জিকির কেউ যদি সকালবেলা 100 বার নিয়মিত করতে পারে, তার হার্ট অ্যাটাক হবে না, হার্ট ব্লক হবে না, স্ট্রোক হবে না, সমস্ত ধরনের স্ট্রোক থেকে, হার্ট অ্যাটাক থেকে একজন বাঁচায় দিবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে সকালে 100 বার ফজরের পরে আপনি এখানে ডান হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা দিবেন 100 বার। আবার ইশারের পরে ঘুমোতে যাওয়ার পূর্বে 100 বার যদি আমলটা করতে পারেন, হার্ট অ্যাটাক থেকে বাঁচায় দিবেন কে? স্ট্রোক থেকে বাঁচায় দিবেন কে? এই কোরআনের মধ্যে স্ট্রোক থেকে বাঁচানোর দোয়া আছে না নাই? ক্যান্সার থেকে বাঁচানোর দোয়া আছে না নাই? আলসার থেকে বাঁচানোর দোয়া আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা, ক্যান্সার আলসার থেকে যদি আমরা বাঁচতে চাই, এই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা?